পপুলার অভিনেতা সতীশ সায়ের শেষকৃত্যের অনুষ্ঠানে চলছে গান বাজনা, যা নিয়ে নেটিজেনরা করছে সমালোচনার ঝড়। কিন্তু এমন কাজ করার পেছনে রিজনটা আসলে কি? অপরদিকে 14 বছর একসাথে সংসার করার পর কেন ভাঙলো মাহি এবং জয় ভানুশালীর সংসার? বের হলো কিছু শকিং রিজন। আর এইদিকে ওয়াইফের সাথে কনসার্টে গিয়ে জাস্টিন বিবার যা করলো, তার ওয়াইফ যদি বাঙালি হইতো তাহলে তার জীবনই চলে যেত। প্রথমে আসি সতীশ সায়ের কাছে। সতীশ সাহ 74 বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নেন এবং তার শেষকৃত্যের অনুষ্ঠানে টেলিভিশন ইন্ডাস্ট্রির অনেকে এসেছিল। তবে একটা সিন দেখে সবাই শকড, যেখানে টেলিভিশন কো অ্যাক্টররা রীতিমতো গান বাজনায় মেতে উঠেছিল। এই ভিডিও দেখে মানুষ এখন করছে সমালোচনা। শেষকৃত্যের অনুষ্ঠানে কেন এমন আচরণ করা হচ্ছে? কেন তাদের মধ্যে এত ফুর্তি? এইটা কোনো কথা? ওয়েল, এইটা আপাত দৃষ্টিতে দেখতে গেলে অন্যরকম লাগলেও এর পেছনে একটা রিজন আছে। আসলে সার্ভাই ভার্সেস সার্ভাই সিরিয়ালের একটা কাস্ট, সেই কাস্টে একটা রুলস ছিল যেখানে সবাই একসাথে হতো, তখন সবাই এই সিরিয়ালের টাইটেল সংটা গাইতো। এখন যেহেতু সতীশ সায়ের শেষকৃত্যের অনুষ্ঠানে সবাই একত্র হয়েছে সতীশ সাহকে ট্রিবিউট দেওয়ার জন্যই তারা বেসিক্যালি এই আয়োজনটা করেছে। তবে এখানে শুধু তারাই নয়, সোনু নিগমও কিন্তু তাকে রেসপেক্ট জানানোর জন্য আর একটা গান গেয়েছিলেন। এবার আসা যাক মাহি বিজয় এবং জয় ভানুশালীর কাছে। 2011 সালে বিয়ে করে তারা, 14 বছর সংসার করে এবং রিসেন্টলি মিডিয়া থেকে গুঞ্জন ওঠে তাদের ডিভোর্স হয়ে যাচ্ছে। এখন সবারই মনে প্রশ্ন, 14 বছর সংসারের পর কেন এই ডিসিশন? এইটা নিয়ে অনেকেরই জানার আগ্রহ রয়েছে। মিডিয়া রিপোর্টস থেকে জানা যায় তাদের ঝামেলার সূত্রপাত সেই 2024 সাল থেকেই ছিল। মাহি অ্যাকচুয়ালি জয় ভানুশালীকে সন্দেহ চোখে দেখত, আর এই সন্দেহজনিত কারণে তাদের দাম্পত্যে নানা রকম সমস্যা তৈরি হয় এবং সবশেষে এদের একসাথে দেখা যায় এই বছর জুন মাসে। রিপোর্টসে এইটাও বলছে তারা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়। অবশেষে মাসখানেক আগেই তারা ডিভোর্স নিয়ে নেয় এবং তাদের 3 সন্তানের মধ্যে কোন সন্তান কার কাছে থাকবে সেটাও বোঝাপড়া হয়ে গেছে, যদিও তাদের এখনো অফিসিয়াল স্টেটমেন্ট বাকি। ফাইনালি আসি জাস্টিন বিবারের কাছে। একদিকে সন্দেহজনিত কারণে সংসার ভাঙছে মাহি এবং জয়ের, অপরদিকে জাস্টিন বিবার এবং হেইলি রোডিয়ের বন্ডিংটাই অন্যরকম। একটা কনসার্টে দেখা যায় জাস্টিন এবং হেইলি খুব এনজয় করছে, একজন আরেকজনকে হাগ দিচ্ছে এবং পাশে জাস্টিনের ওয়াইফ হেইলির বেস্ট ফ্রেন্ড যখন একা একা বসে আছে, দেখে মনে হচ্ছে বেচারি লোনলি ফিল করছে। এইটা দেখে জাস্টিন বিবার দুইজনকে একসাথে হাগ করে এবং একসাথে খুব সুন্দর মতো মোমেন্টসটাই এনজয় করেছে। দেখে তো অনেকেই বলেছে বাহ, খুব কিউট। তাদের ফ্রেন্ডশিপ তো আসলেই অনেক অস্থির। কিন্তু অনেকে বলছে এইটা যদি ইন্ডিয়া বা বাংলাদেশ হতো তাহলে জামাই আর জিন্দা থাকতো কিনা বলে মনে হয় না। আবার কেউ কেউ বলছে আমার জামাই যদি আমার কোনো বান্ধবীর সাথে হাগ করতো আমাকে সাথে নিয়েও, তাহলে তার হাত আর তার কাছে থাকতো না। যাই হোক, এখন আপনিই বলেন আপনার সাথে যদি এমন সিচুয়েশন হতো আপনি কি করতেন?